দুর্নীতি আর অবহেলার কারণে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। লেভেল ক্রসিং উন্নয়নে 200 কোটি টাকা খরচ করলেও খুব একটা পরিবর্তন হয়নি রেল গেটগুলোর। অনেক জায়গায় নেই ব্যারিয়ার কিংবা সিগন্যাল বাতিও। সড়কে দাঁড়িয়ে থামাতে হয় যানবাহন। এছাড়া ঠিকমতো বেতন ভাতা পান না বেশিরভাগ গেটম্যান। মাহবুব কবির চপলের রিপোর্ট। রাজধানীর জুরাইনের ব্যস্ত রেলগেট, ব্যারিয়ার না থাকায় রাস্তায় দাঁড়িয়ে যানবাহন থামাচ্ছেন গেটম্যান। লেভেল ক্রসিংগুলো যে কতটা অবহেলিত তার একটি উদাহরণ এটি। এমন অবস্থা অনেক জায়গায়, অথচ রেল গেটেই ঘটছে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। বেসরকারি সংগঠন সেভ দ্য রোডের তথ্য বলছে, চলতি বছর 1052টি ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 178 জন। রেল কর্তৃপক্ষ সচেতন হলে এসব মৃত্যু ঠেকানো সম্ভব ছিল বলে মনে করছেন সংগঠনটির মহাসচিব। রেলে যে দুর্ঘটনাগুলো ঘটছে প্রচন্ডভাবে দুর্নীতি এবং অবহেলা, অনিয়মের কারণে হচ্ছে। বাঁশ দিয়ে রেল ক্রসিং এ একটা বাঁশ দিয়ে নামানোর চেষ্টা করছে এবং বেশিরভাগ জায়গায় কিন্তু সুরক্ষার সরঞ্জামটি নাই। বেশিরভাগ ট্রেন দুর্ঘটনার জন্য গেটম্যানদের দায়ী করে ব্যবস্থা নেওয়া হয়। তবে তারা বলছেন, লোকবল সংকট আর নিয়মিত বেতন না পাওয়ায় এই কাজে আগ্রহ হারাচ্ছেন। আমরা অস্থায়ীভাবে চাকরি করে যাইতেছি, আমাদের একটা ডেলি বেসিক একটা বেতন দেয় আর কি। প্রতি মাসে 15,000 টাকা, তাও দেখা যায় টেইলারদের আপনার প্রতি মাসে বেতন ক্লিয়ার করে না। এই যে দেখেন 4টা বেরিয়াল আলাদা, প্রত্যেকটা বেরিয়ালের ফাঁক দিয়ে জনগণে আসা যাওয়া করতেছে, না করতে গেলে মারতে আসে, হুমকি ধুমকি। সারা দেশে রেলপথে 2,500-এর বেশি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে 1300-র মতো অনুমোদনহীন বা অরক্ষিত। লেভেল ক্রসিংয়ের মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে গত 7 বছরে 200 কোটি টাকা খরচ করেছে রেল বিভাগ, কিন্তু রেলগেটগুলোতে তার ছিটা ফোটাও লাগেনি। অনেক জায়গায় নেই সিগন্যাল বাতি, নেই টেলিযোগাযোগ ব্যবস্থা, এমনকি পর্যাপ্ত গেটম্যানও। তাহলে এত টাকা গেল কোথায়? তবে এসব বিষয়ে রেলওয়ের কেউ কথা বলতে রাজি হননি, কথা বলতে চাননি রেলমন্ত্রীও। ট্রেন দুর্ঘটনা কমাতে জনগণকেও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।